আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসা আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। কিন্তু সকালবেলা রনক বলতেছিল যে কয়েকটা দুবলা ফুলের চারা লাগাবে, মানে ডাল লাগাবে আর কি। সে কোথা থেকে জানি নিয়ে আসছে জানি না। তো সেইখান থেকে মাটি কাটতেছে, আর এখানে কিন্তু অনেকগুলো মাটি আমাদের বুর দেওয়া ছিল। তোর বাবা বলতেছে যে ও পারবে না আর কি, এই জন্য সে বাবাও কিন্তু দিয়ে দিতেছিল। তোর বাবা কিন্তু দিয়ে দিতেছিল এখানে ইট দিয়ে তারপরে দিবে আর কি। আর আমি কয়েকদিন ধরে বলতেছিলাম যে কয়েকটা চারাই না লাগাবো নার্সারি থেকে, তো পারতেছিলাম না, কারণ কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছিল আর কি। আর আমার পায়ে একটু সমস্যা আছে, এই কারণে যেতে পারি নাই। তো আনবো, মানে আশা যেহেতু করছি, মানে বলছে যেহেতু মানে যাবো আর কি। আর আমার খুব শখ, মানে এরকম গাছ টাছ লাগানোর অনেক শখ আমার, মানে অনেক আগে থেকেই শখ আর কি এরকম গাছগুলো লাগানো। তো আর কি করার, যে শখ যেহেতু আছে, শখ একটু একটু পূরণ করার চেষ্টা করব। তো এইখানে আমি একটা বেলি ফুলের চারা নিয়ে আসছিলাম নার্সারি থেকে অনেক আগে, যখন আম গাছ নিয়ে আসছিলাম তখন। তো এই গাছটা থেকে অনেকগুলো ফুল ছিল, তো ফুলটা কিন্তু পড়ে গেছে, আর এইখানে অনেকগুলো কলি হয়েছে। তো আর আমি এই সাইডটা যেহেতু আছে, এই সাইডটাতে আমি ফুল গাছ লাগাবো অনেকগুলা। তো আমার অনেক স্বপ্ন আর কি, যে কার কার স্বপ্ন জানি না কীরকম, আমার অনেক স্বপ্ন যে আমার ছোট্ট একটা বাড়ি হবে, বাড়ির চারপাশে এরকম ফল গাছ ফুল গাছ সব গাছ থাকবে, মানে সব রকম ফল ফুল গাছ থাকবে। কিন্তু আমার একটু বেশি স্বপ্ন যে বেশি চারতলা পাঁচতলা এরকম কি পরিমাণ বৃষ্টি নামতেছে দেখেন, অনেক বাতাস, বাহিরে অনেক বাতাস। পারতাম যদি ভিজতাম, ইচ্ছা করতেছে ভিজতে, কিন্তু না ভিজতে পারবো না আর কি। এত ভালো লাগতেছে বৃষ্টিটা দেখা, মনে হয় আমার মানে ইচ্ছা করতেছে এখন মানে সুইটার চলে যাবে বৃষ্টিতে ভিজার জন্য, কিন্তু ভাগ্য খারাপ, পারবো না। তো দেখেন আরো কি করতেছে বৃষ্টি দেখে। আবু, আমার দিকে তাকাও। ওইখানে একটা লাল বালতি আছে, লয়ে ওগা যাও। লাল বালতি আছে, নিয়ে আয়ো, আস্তে আস্তে নিয়ে আয়ো। হ্যাঁ, নিয়ে আয়ো। বাচ্চাদের এই আনন্দটাই কিন্তু অনেক। এনা এই মুখটা ঢাকনাটা খুলে দাও, এনাই এনাই আব্বু। আরো এখানে আসো। এটা ঢাকনাটা খুলে দাও, বালতি ড্রামের ঢাকনাটা খুলে দাও, ড্রামের ঢাকনাটা খুলে দাও। হ্যাঁ, অনেক বাতাস। আর এখন চলে যাবো ছাদে আর কি ভিজতে। তো বলতেছিলাম আর কি, যে এত বেশি মানে স্বপ্ন আমি দেখি না, কারণ এত সামর্থ্য আমার নেই। যতটুকুর মধ্যে আছে আর কি ততটুকুই দেখি। ছোট একটা বাড়ি, বাড়িতে চারপাশে এরকম গাছটা, সবজি গাছ ফুল গাছ ফল গাছ সব কিছুই থাকবে। আলহামদুলিল্লাহ, জানি না কতটুকু করতে পারবো আর কি, আর বা কতটুকু পারতেছি। তো স্বপ্ন দেখার তো কোনো দোষ নেই, দোষের নেই, স্বপ্ন সবাই দেখতে পারে। বাস্তবায়নটা মানে যে স্বপ্নটা যে পূরণ করবে আর কি, বাস্তবায়ন হবে, সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা। তো কতটুকু পারতেছি জানি না, বা কতটুকু পারবো তাও জানি না। পরিস্থিতি অনেক খারাপ, কারণ অনেক মানে কঠিন সময়ের মধ্যে পার করতেছি আর কি। তো আমরা এরকম একটা মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলি আর কি। আমরা কিন্তু ঝুলন্ত বাবুর মতো, যেমন মানে কারো কাছে হাতও পারতে পারি না, তারপরে মানে মানে পইরেও যেতে পারি না আর কি, এরকম ঝুলন্ত অবস্থায় আমাদের জীবনটা আর কি চলতেছে। তো যাই হোক, জানি না আল্লাহ পাক বা আল্লাহ মনে করেন ভালোই রাখছে। সামনে কি করব বা কি করার আশা বা কি করতে যাচ্ছি আর কি, তাও জানি না। যেভাবে মানে চলে যায় আলহামদুলিল্লাহ, কিন্তু ভালোই মানে আছি আর কি। তো এইখানে কথা বলতে বলতে কিন্তু দুপুরের রান্নাটা আমি করতে চলে আসছিলাম করতে। অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির পরে কিন্তু রান্নাটা বসাইছি, কারণ বৃষ্টির মধ্যে আর বের হতে পারি নাই, এর জন্য বৃষ্টি থামছে তারপরে আসছি। তো এইখানে আমি এইটা দুন্দুল বলে আমাদের এখানে, তো দুন্দুল দিয়ে কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, আর এইখানে পুঁই শাকটা ভাজি করবো। পুঁই শাকটা ভাজি করার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, আর এখানে দুন্দুলটা কেটে নিয়েছিলাম। তো যাই বলতেছিলাম, জানি না আপনাদের কাছে হয়তো বলবেন যে এইগুলো কি বলে ইউটিউবে এসে, মানে এগুলো কি বলে আর কি। তো আপনার মনের যে কথাগুলো ছিল ওইটাই বললাম। আমি তো মনে করেন যতটা একটা মানুষের মনের অনেক কিছুই থাকে আর কি। আর মেয়েরা তো এইগুলোই স্বপ্ন দেখে যে তাদের একটা বাড়ি হবে, মানে ছোট্ট একটা বাড়ি হবে, মানে বাড়ি মনের মতো করে সাজাবে, নিজের মতো করে রাখবে আর কি। তো এটাই কিন্তু অনেকের স্বপ্ন। তা আমারও তো মানে এরকম স্বপ্ন আছে, নিজের ছোট্ট একটা মানে বাড়ি, বেশি কিছু না, বড় যে আহামরি বড় বড় কোনো কিছু দেখি না আমি, কারণ যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যের মধ্যেই কিন্তু আমি দেখি। তো কতটুকু করতে পারবো
জানি না, চেষ্টা করব, চেষ্টার মধ্যে আছি, চেষ্টা করব। তো এখানে দুপুরের রান্নাটা আমি শেষ করব। দুপুরের রান্নাটা শেষ করার পর আমি একটুখানি মানে বের হব আর কি, একটুখানি আমার হসপিটালে যেতে হবে। তো ওইখানে আমি যাব, আর হসপিটালে কিন্তু যেতে হবে রাত্রে। আমি কিন্তু আসরের পরে গেছিলাম হসপিটালে, আসরের পরে গেছিলাম, মাগরিবের আগে গেছিলাম। তো আমার পাটা কিন্তু আজকে ড্রেসিং করার কথা ছিল, তো ওই জন্য গেছিলাম। তো দেখি যাই, রাস্তাঘাটে যে অবস্থা, কারণ অনেক বৃষ্টি হচ্ছে, তো আর বাহিরে কিন্তু অনেক কাদা, মানে প্যাক ট্যাক একদম অনেক কিছুই, বাহিরে একদম যাওয়ার মতো কোনো অবস্থা না। তারপর আমার বাধ্যতামূলক যেতে হবে, কিছু করার নাই। তা আমি দুপুরের রান্নাটা শেষ করব। দুপুরের রান্নাটা শেষ করার পরে একটু খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নিব আর কি, তারপরে যাব। তো এইখানে কিন্তু আমি চিংড়ি মাছগুলো কষাই নিতেছিলাম, একটু কষাই নিয়ে তারপরে কিন্তু এই তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা রান্না করতে কিন্তু একদম সহজ, মানে অল্পতেই হয়ে যায়, বেশি পানিও দেওয়া লাগে না। যে কষানো যে পানিটা থাকে আর কি, ওইটা দিয়ে কিন্তু মানে কষিয়ে নিলে তারপরে তরকারিটা রান্না হয়ে যায়। তো আমি বলতেছিলাম, যদি আমার ভিডিওটা কারো কাছে থাকে, মানে কারো কাছে একটুখানি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এমন কমেন্ট করে জানাবেন আর কি। তো এইখানে আমি দুন্দুলগুলা দিয়ে দিছি, দুন্দুলগুলা একটু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, আর এই কষানোর মধ্যে কিন্তু হয়ে যাবে আর কি। তো এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি চুলাতে রাখবো না, নামিয়ে নিব, একটু ঝোল ঝোলই রাখবো, এত শুকাবো না। কারণ ঝোল তরকারিটাই কিন্তু মানে পছন্দ করি আমার বাচ্চারা, আমি একটু বেশি বুনা খাই না, কারণ শুকনা তরকারি আমি কমই পছন্দ করি, এই জন্য আর বেশি শুকাবো না, নামিয়ে নিব তরকারিটা। তো বিকেলবেলা কিন্তু রেস্ট নেওয়ার পর, আসরের পরে কিন্তু আমি চলে গেছিলাম হসপিটালে। ওইখানে কিন্তু একদম মানে ভিডিও করতে পারিনি, বা কোনো কিছুতে দেখানোর মতো কোনো কিছু ছিল না, কারণ আমি ওর বাবা যাইনি, গেছিলাম আমার ছোটো মামার সাথে। ওনাকেও আমি বলতে পারিনি যে একটু ভিডিও করার জন্য, আর আমিও মানে বলি নাই, এই জন্য কিন্তু আর ভিডিও করতে পারি নাই। তো বাসায় চলে আসছি প্রায় 8টা, সাড়ে 8টা বাজে। আসরের পরে গেছিলাম, রাস্তাঘাটের অবস্থা অনেক খারাপ ছিল, রাস্তাতে জ্যাম ছিল আর কি, তো একটু দেরি হয়ে গেছে যাইতে। তো আসার পরে কিন্তু বাচ্চাদের জন্য এই খাবারগুলো নিয়ে আসছিলাম। এখানে ছিল পুরি, ছিল আর কি রুটি, আর হালিম ছিল। তো বাড়ি থেকে যখন বের হই, তখনই কিন্তু বাচ্চারা বলে আর কি, তো আমি বাচ্চা তিনোটাকে একটাকে নিয়ে যাইনি, মানে রেখে গেছিলাম। আইফ কিন্তু মাদ্রাসায় ছিল, আর ওরা দুজন কিন্তু বাড়িতে ছিল, এই জন্য ওদেরকে নিয়ে যাইনি। তো বাবা মা যেহেতু কখনও যদি মানে ঘর থেকে বের হয় আর কি, তো বাচ্চাদের জন্য কিন্তু কিছু না কিছু খাবার অবশ্যই নিয়ে আসা হয়, হয়তো বা সামর্থ্যের মধ্যে ফল ফ্রুট হোক বা কোনো ভাজা পোড়া খাবার হোক, যে কোনো কিছু হোক, সামর্থ্যের মধ্যেই কিন্তু চেষ্টা করি বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। তো এই তো ওদের জন্য কিন্তু রুটি নিয়ে আসছিলাম, আর রুটিগুলো কিন্তু নিয়ে আসছিল অনেকক্ষণ আগেই, আমি একটু রেস্ট নিয়েছি বাড়িতে আইসা। আর আরিফ কিন্তু মাদ্রাসা থেকে আসে নাই, মাদ্রাসায় ছিল, আর এর জন্য খাবারগুলো আর বের করা হয় না, একদম গরম ছিল আর কি খাবারগুলো। তো রন কিন্তু বলতেছিল যে আইফ যখন আসবে তখন একসাথে সবাই মিলে খাবে আর কি। তো আইফ আসছে পরে কিন্তু খাবারগুলো নামানো হয়েছে। তো বাসালে আমার বাবাটা কিন্তু যখন রাত 9টা বাজে তখন কিন্তু মাদ্রাসা ছুটি হয়, তখন সে আসে, আবার খাওয়া দাওয়া করে কিন্তু আবার আধা ঘন্টার মধ্যে সে চলে যাবে, কারণ মাদ্রাসা ও রাত্রে থাকে আর কি, চলে যাবে। তো শুধু খাওয়ার টাইমটুকু ওর যতটুকু পায় আর কি, রাত্রে এসে 9টায় আসে, আধা ঘন্টা খাবার সময় দেয়, এই খাবার সময়ের পরে কিন্তু রাত্রে আবার সে মাদ্রাসায় চলে যায়। ওর জন্য সবাই দোয়া করবেন আর কি, ওর জন্য সবাই একটু দোয়া করবেন। এই তো আমার বাবাটা পাঞ্জাবিটাও খুলে নাই, বলছিলাম যে পাঞ্জাবিটা খুলে খাওয়া, বলতেছিল যে না আম্মু চলে যাবো, আর পাঞ্জাবি খুলবো না আর কি, দিয়ে খাইতেছিল। আর এই তো